আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। এটা হচ্ছে দেখেন কি রান্না করতেছি। কম তেল দিলাম, যেহেতু এটা একটা তেলযুক্তই বলা চলে। এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি। চুলাটা জ্বালিয়ে দিলাম। এই যে এভাবে একটু দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রথমে শুরু করছি। এখন যদি বলে দিই যে কী রান্না করছি, তাহলে কিন্তু ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি দিয়ে দিলাম এই যে তেল। আমি একটু দারচিনিটাকে একটু ভেজে নিচ্ছি। আপনারা আমার সাথেই থাকেন। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। শরীর সুস্থ থাকলে আর কোনো কিছুই লাগে না। শারীরিক সুস্থতা হচ্ছে মেন নিয়ামত। সবসময় শরীর সুস্থ থাকলে কিন্তু মনটা এমনিতেই ভালো লাগে। তাতে কম বেশি যা খাই আলহামদুলিল্লাহ। এই যে শুরু করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে দেখেন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তার সাথে কিন্তু আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি কিন্তু দিয়ে দিলাম। দেখেন এভাবে কিন্তু নেড়ে নেব। এখন বলে দিচ্ছি এটা হচ্ছে গরুর ভুঁড়ি। গরুর ভুঁড়ি কে কীরকম রান্না করেন, গরুর ভুঁড়ি বলেন, পেরি বলেন, সবই একই। কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে ছিটে না যায়। আর গরুর ভুঁড়ি কিন্তু একটু স্পাইসি রান্না না করলে কিন্তু খাওয়া যায় না। অনেকে গরুর ভুঁড়ি পছন্দ করেন না, খাসির ভুঁড়ি পছন্দ করেন না। আমি গরুর ভুঁড়ি খেতে অনেক পছন্দ করি। যারা যারা পছন্দ করেন তারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন অবশ্যই আমার মেসেজে। তাহলে মনটা কিন্তু অনেক ভালো লাগে, সত্যি বলছি, ট্রাস্ট মি। এই যে দেখেন এভাবে কিন্তু রান্না করে নেবেন। এভাবে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেবেন। বেশি ভাজা লাগবে না, হালকা হালকা পানি পানি কালার দিলেই হবে। এভাবে কী কে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, সব দিয়ে দিলাম। এই যে দেখেন একদম সিম্পলভাবে এই যে একটু করে বেশি করে পানি দিয়ে, যেহেতু আমি কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এই যে 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া, 1.5 চামচই দিব ঝালের গুঁড়া। একটু ঝাল না দিলে কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু দিয়ে দিই 1.5 চামচ, সব 1.5 চামচ। আর লবণ তো দিয়ে দিয়েছি, পরে আবার স্বাদ মতো দিতে হবে। এই যে দেখেন এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটা তেল উপরে উঠে আসলে আমি গরুর ভুঁড়িটা দিয়ে দেবো। এই যে আমার চুলাটা একটু জ্বলছে, একটু দেখে নিই। চুলাতে আজকে খুবই গ্যাস কম কম লাগতেছে। এলপি গ্যাস না, এলপি গ্যাস না, এটা তো আমাদের সরকারি গ্যাস, সরি এলপি গ্যাস বলতেছি। চারিপাশে এলপি গ্যাস, তো আমাদের পাশে আবার সরকারি গ্যাস। এই যে এভাবে কিন্তু করে দেবেন। এখন কিন্তু আমার ঝোলটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। এখন আমি কি করব, আপনারা যদি পারেন অবশ্যই প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন। তবে আমি সেদ্ধ করিনি, আমি হচ্ছে এমনি আলাদাভাবে একটু পাতিলে দিয়ে সেদ্ধ করে নিয়েছি হালকা হালকাভাবে। কোরবানির ঈদ তো আসলে অত সেদ্ধ করা লাগে না, হালকা করলেই হয়ে যায়। কোরবানির মাংস এমনি সফট থাকে, গরুর ভুঁড়িও সফট থাকে, সবই সফট থাকে বাজারের চেয়ে। বাজারে যেটা পাওয়া যায় তার চেয়ে কিন্তু অনেক বেটার থাকে, সব তাজা তাজা তো। এই যে আমি কিন্তু গরুর ভুঁড়িটা দিয়ে দিয়েছি। এই যে দেখেন এখন গরুর ভুঁড়িটা সিদ্ধ হবে। এখানে কিন্তু আমি আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে কিন্তু দিয়ে দিয়েছি। এটা অবশ্যই খেয়াল করে দেখবেন, স্কিপ করবেন না কেউ, যে এইভাবে দিচ্ছে ওভাবে দিচ্ছে। পুরোটাই কিন্তু আমি দেখাই দিচ্ছি উইদাউট ফিল্টার। এইভাবে কিন্তু রান্না করলে গরুর ভুঁড়ি, আপনারা কীভাবে রান্না করেন আই ডোন্ট নো, আমি জানি না। তবে আমি চেষ্টা করব আপনারা কীভাবে রান্না করবেন আমাকে অবশ্যই রেসিপি বলে দিবেন, যে এইভাবে কি রান্না করলে আরও ভালো হতো। যে যেভাবে রান্না করেন সেভাবে
মেসেজে এসে বলে দিন এভাবে আপু রান্না করেন, তাহলে কিন্তু খুব খুশি লাগতো। হ্যালো বন্ধুরা, এই যে দেখেন দেখো বলে দিচ্ছি, তোমাদেরকে অনেক আপন ভাবি তো, এই জন্য তুমি করে বলে ফেলি, কেউ কিছু মনে করো না। এই যে দেখেন, আমি এটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো, আমি গরুর বুড়িটা যে পাতিলে হচ্ছিটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা কিন্তু আমি ফেলিনি, ওটা রেখে দিয়েছি, ওটা স্বাদ দিলে অনেক স্বাদ হবে। এই যে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। এই যে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিলে অবশ্য ভালো লাগতো, কিন্তু প্রেশার কুকারে আমাকে সিদ্ধ করলে না আমার কাছে কেমন জিনিস লাগে, লোট লাগে। একমাত্র প্রেশার কুকারে মাংস খেতেই ভালো লাগে, আর নিহারিটা একটু ভালো লাগে, কিন্তু গরুর বুড়িটা ভালো লাগে না। গরুর বুড়িটা এভাবে সিদ্ধ করে নিলে বেশি ভালো লাগে। এই যে দেখেন, আমার গরুর বুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, একটু সেদ্ধ হতে সময় লেগেছে, তারা প্রেশার কুকারে দিয়ে নেবেন, তাহলে ভালো হবে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। এই যে আলু দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেন এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, গরুর বুড়িও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচ দিয়ে দেবো, সরি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। যে ভাজা জিরার গুঁড়া না দিলে কিন্তু ভালো লাগবে না, গরুর বুড়ি একটু বেশি করে দিতে হবে। এই যে দিয়ে দিলাম, এখন একটু নেড়ে দিচ্ছি। দেখেন সুন্দর করে নেড়ে দেবো। এই যে এটা হচ্ছে গরুর বুড়ি বট পেরি যেটা বলেন, আমরা গরুর বুড়ি বলে থাকি। এই যে আমার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অলমোস্ট সবই হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেবো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। সবাই কমেন্ট করে যাবেন রান্নাটা কেমন হলো। এই যে এভাবে ঝোলটা একটু কমিয়ে নেব, একটু ঝোল রাখলে আমার কাছে খারাপ লাগে না, রান্না আবার একটু জাল দিতে হবে তো। এই যে সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।